কম খরচে বিয়ে করা লাগবে, ওই লাইটিং মাইটিং হলুদ পাটি, বাপ রে বাপ। বিয়ে করতেছে একটা বউরে সাজায়া 14 এলাকার মানুষের দেখাচ্ছে। একজন যা জিগায়, এই মেয়ে দেখাও, দেখাবো না, এলাকার মানুষের একটা হক নাই। কি শয়তান চিন্তা করছে? আপনাদের এলাকায় আছে না? না, বউরে সাজায় মানুষকে দেখা আছে না? না, ওই স্বামী গর্বিত যে স্বামী তার স্ত্রীকে বোরকা পরে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। পুরুষ হয় বেটা, পুরুষ হ, জিনিস আমার আমি দেখবো, ঘরের ভিতর একা একা দেখবো। বউকে দেখতে চাও, দরজা বন্ধ করে দেখো। মানুষকে দেখাবা বিউটি পার্লারে সাজ দেয়া, মোটরসাইকেলে ঘর। হালাল স্ত্রী, স্ত্রী কার? স্ত্রী কার? বিয়ে করেননি আপনারা? সাহস পান না? স্ত্রী কার? বউ কার? আমার বউ, আমার, আমি যা বলবো বউ তাই করবে। আমার বউ আমি দেখবো, পাড়া প্রতিবেশী দেখবে, আত্মীয় স্বজন। হ্যাঁ রে বন্ধু, বন্ধুকে ফোন দেয়, দোস্ত তোকে তো দাওয়াত দেওয়ার সুযোগ পেলাম না, আমি তো গত 22 তারিখে বিয়ে করেছি, দোস্ত সময় করে একদিন আমার বাড়িতে আসিস, তোর ভাবির হাতে একটু রান্না খেয়ে যাবে। আছে না? নাই? 22 তারিখে বন্ধু আসছে রান্না খাওয়ার জন্য, বোঝেন নাই কথা? রান্না করে স্ত্রী খাবার পরিবেশন করতেছে, ওই সুযোগে শ্বশুরকেও দাওয়াত দিয়েছে। একই টেবিলে খাবার পরিবেশন করতেছে ভদ্র মহিলা, তার মানে কে? বউ। বোঝেন না? এই প্লেটে বসছে স্বামী, এই প্লেটে বসছে শ্বশুর, এই প্লেটে বসছে শালা, এই প্লেটে বসছে বন্ধু। কথা বলে একই খাবারের টেবিল, 4 জন পুরুষ বসে আছে। স্বামী তাকা আছে যে মহিলা খাবার দিচ্ছে এটা আমার স্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। শ্বশুর তাকা আছে এটা আমার জন্ম দেওয়া মেয়ে, ভেজাল নাই। ভাই তাকা আছে এটা আমার মায়ের পেটের আপন বোন, আমাকে খাবার দিচ্ছে। বন্ধু কোন নজরে তাকায় আছে সেটা আগে কর। লজ্জা হবে না? এতটুকুতে বুঝে ফেলেছেন? আপনার দোস্ত তাকায় মাঝে মাঝে দেখে আমার বউয়ের চেয়ে বন্ধুর বউ অনেক ভালো, দেখি তো মোবাইল নাম্বার একটু ভাব জমানো যায় কিনা। এটার নাম কি দিয়েছেন আপনারা? পরকীয়া। স্বামী আছে, এরপরে 2-4 জনের সাথে সম্পর্ক, এটার নাম কি বলেন তো? পরকীয়া। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই পরকীয়ার কারণে কত সংসার নষ্ট হয়, কত স্বামী অকালে মৃত্যুবরণ করে, কত সন্তান মা থাকতেও এতিম হয়। 4টে সন্তান রেখে ওই বেহায়া মহিলা হাত ধরে চলে যায়। তোমার এই যৌবন চিরকাল থাকবে? কয়েকদিন পর লাথি মেরে করে তারা দেবে। কথা বলেন ঠিক কিনা? কত মেয়ে এরকম পরিবার ছেড়ে চলে গেছে, বন্ধুর হাত ধরে, প্রেমিকের হাত ধরে, গণধর্ষণের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকে। আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? মুসলিম যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে যৌবনকে খরচ করতে হবে। এর বাইরে কখনো কোনো গুনাহের কাজ করা যাবে না, যাবে না। যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দরজা বন্ধ করে আর গুনাহ করিস না। দরজা বন্ধ করে আর গুনাহ করিস না। দরজা বন্ধ করে ভিডিও কলে কোন মেয়েকে আর দেখো না, পর্নোগ্রাফি দেখো না, অশ্লীল নৃত্য নাচ আর দেখো না। আল্লাহকে ভয় কর। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে এত ধর্ষণ কেন? 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা বিউটি পার্লারে কাজ করে, ফেসিয়ালের নামে তাকে বাড়িতে দেখে 3 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নষ্টা যুবক ধর্ষণ করেছে। একটা গর্ভবতী নারীকে দ্বারা ধর্ষণ করা, আর যাই হোক এরা কোনোদিন মানুষের বাচ্চা না, এরা জঙ্গলি জানোয়ার। 3 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ করে, লজ্জাস্থান বিলেত দিয়েছে রে। এমন বর্বর ঘটনা আমাদের সমাজে আসে না। এগুলো থেকে পরিত্রাণ পেলে এই যে আকাশ সংস্কৃতি, এগুলো বন্ধ করতে হবে। অশ্লীল ভিডিও, নাটক, কৌতুক এগুলো বন্ধ করতে হবে, না হলে আমার যুব সমাজ ভালো হবে না। বাবা হয়েছেন, ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছেন, প্রত্যেকটা দিন একবার হলে টাচ মোবাইলটা নিয়ে চেক করে দেখবেন আপনার ছেলের গ্যালারিতে কার ভিডিও, ইমুতে কার সাথে কথা বলে, মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ফেসবুকে ওর আইডির নাম কি, ও কার সাথে যোগাযোগ রাখে। দায়িত্ব পালন করবেন না? মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, কয় ঘন্টায় ফেরার কথা, বোরকা কেন পরে না? ওর ফেরার কথা 5টায়, ফিরলো রাত 8টায়, 3 ঘন্টা কই ছিল খবর নেন। একবার যদি এসে বলে বাবা স্পেশাল ক্লাস হয়েছে, তার মানে 5টায় ক্লাস করেছে শিক্ষকের কাছে, বাকি 3 ঘন্টা ক্লাস করেছে প্রেমিকের কাছে। ও বাবা খবর জানে না। বলে মা এইবারই তোমার তো অনার্স ফাইনাল, তো পরীক্ষা দিয়েছ, আমি নিয়ত করেছি বিয়ে দেব। উত্তরপাড়া আব্দুল সালাম হাজি সাহেব, আমিও হাজি সাহেব, হাজিতে বন্ধু হব মা। মেয়ে বলতেছে বাবা আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতেছেন কেন? ও কাজ তো আমি 3 বছর আগেই সেরেছি। এই হলো কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া মেয়ের অবস্থা। নিজেরা নিজের বরকে, জীবন সাথীকে চয়েস করে বিয়ে করেছে, বাবাও নাই মাও নাই। আহা কি বিয়ে গো! যদি বলা হয় কি বিয়ে, কয় লাভ ম্যারেজ।
আল্লাহ হেদায়েত দান করুন, জোরে খান আমিন। যাই হোক, অনেক কথা বলা যায়, তাহলে যুবক ভাই হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই যৌবনের রঙে পইরা গুনাহ করো না, গুনাহ করো না। তুমি যৌবনকালে গুনার দিকে ছোট, আর আমার আল্লাহ এই যৌবনকালে তোমার সিজদা, তোমার নামাজ, তোমার জিকির বড় পছন্দ করে, বড় ভালোবাসে। যুবক আর দৌড়ায় না সিনেমা হলের দিকে, দৌড়াও আল্লাহর ঘরের দিকে, আর দৌড়াও না গানের প্যান্ডেলে, দৌড়াও ওলামা ইকরামদের ওয়াজ মাহফিলে। পারবে না যুবক? কে কে আসতো গান বাজনা অশ্লীলতা নাটক কৌতুক যা আছে সব ডিলিট করে দিয়া মানুষের মতো মানুষ হইবা, দুই হাত তুলে একবার বাধা দিতে পারবা? আল্লাহ আমার যুব সমাজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মা বোনদেরকে বলবো, মা আপনার ইজ্জতের বড় দাম। আপনার মতো মহিলার পেট থেকে আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছে, আপনার মতো নারীর পেট থেকে নবী রাসূলেরা দুনিয়াতে আসছে। ও মা, তোমার ইজ্জতের বড় দাম। খেলায় খেলায় নষ্ট করো না, প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক করে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করো। ও মা, তোমার কি লজ্জা হয় না? তুমি কি আর শিখবা না? আসে না? মেয়ে ছেলের বাড়িতে আসছে কিসের দাবিতে? বিয়ের দাবিতে। একটা নারীর জন্য এর চাইতে বড় লজ্জা হয়? ওই এত মনে করেন সমাজে এত অবহেলিত হয়ে গেছে যে ওরে যে বিয়ে করবে এরকম পুরুষই নাই, কারণ ও আর এক নাম্বার নেই। কথা বলেন না কেন? এই জন্য ছেলের বাড়িতে আসছে। আমার বিয়ের প্রলোভন দেখায় 3 বছর শারীরিক সম্পর্ক করেছে। মানুষ কয়ে লজ্জা নাই রে, আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। যুবক, এই জন্য তোমাদের এই জায়গায় একটা কথা বলবো, হালালের মধ্যে আনন্দ আছে, হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে সম্মান আছে, হালালের মধ্যে তৃপ্তি আছে। কথা কন না কেন? যদি বলেন হুজুর কেমনে আপনি হালাল স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার বৈধ সম্পর্ক করেছেন, আপনার স্ত্রী যদি 6 মাস 1 বছর সংসার করার পরে এসে বলে, ও রুবেল তুমি কি জানো কি আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি। রুবেল বলে, কি বলো? ও লাকি তুমি কি বলো? তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, আমি বাবা হতে যাচ্ছি। কি যে আনন্দ! আকাশে বাতাসে স্বামী খুশিতে আত্মহারা, কারণ তার হালাল স্ত্রী গর্ভবতী। কথা বলে ঠিক? ছেলে আনন্দের ঠেলায় মারে বলে, মা তোমার সাথে খেলা করার বন্ধু আসতেছে, তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদি হবা। আব্বা তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদা হবা। তোমার পকেটের টাকা খোলার মানুষ দুনিয়াতে আসতেছে। কি একটা আনন্দ পরিবারের ভিতরে! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বামী খুশি, স্বামীর পরিবারের সদস্যরা খুশি, স্ত্রীর পরিবারের লোকজন খুশি। ও খুশিতে মসজিদে যায়, মিষ্টি বিতরণ করে, খুশিতে বন্ধু বান্ধবকে চায়ের আড্ডায় বলে, আমি বিলতে পারে জানি না, জানিস না আমি যে আজকে কি করছি, আমার স্ত্রীর 4 মাস। কথা কন? খুশিতে আত্মহারা। কোন স্ত্রী স্বামীর কাছে হালাল সংবাদ দিলে স্বামীর দিলটা খুশি। আর কোন প্রেমিকা যদি প্রেমিকের কাছে আইসা বলে, আমি তোমার সন্তানের মা হচ্ছি, ছেলে বলে, গজব করতে গেল। এর কারণে তো ইজ্জত থাকবে না, সম্মান দেখাতে পারবো না। 10,000 টাকা দিচ্ছি, কেমনে বারবার ডিলেট কর। ঝামেলা মুক্ত করো, আগাছা মুক্ত তোমাকে চাই। কথা কন না? তার মানে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, কারণ এই পদ্ধতিটা হারাম পদ্ধতি, এটা গুনাহের পদ্ধতি। এই কথা সমাজের মানুষ জানলে উঁচু মাথা নিচু হবে, লজ্জায় মানুষের সামনে মুখ দেখানো যাবে না। কিন্তু স্বামীর বৈধ মিলনে স্ত্রীর গর্ভে সন্তান, এটা আনন্দের বিষয়। ফেসবুকে বলা যায়, বন্ধু বান্ধবকে বলা যায়, গ্রামের সবাইকে বলা যায়, কারণ এটা আনন্দের বিষয়। আমার স্ত্রী গর্ভবতী। হালালের মজা বুঝেছেন? এটা হলো হালালের মজা। হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা আনন্দ অনেক বেশি। আর হারামের মজা এটা হলো ক্ষণস্থায়ী, এটা কিছু সময়ের সুখ দেয়, কিন্তু এর ভিতরে সব সময় আপনার আমার জীবন নষ্ট হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি। কত ছেলে লজ্জায় আত্মহত্যা করে, কত মেয়ে আত্মহত্যা করে, কেন? এ অবৈধ সম্পর্ক করে। আল্লাহ আমার যুব সমাজকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কারা কারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করুন, জোরে বলেন আমিন। হালাল স্ত্রী ছাড়া বিয়ের আগে অন্য কোন মেয়ের দিকে তাকাবো, সম্পর্ক করব, প্রেম ভালোবাসা করব, মিস কল দেব, মনে থাকবে? ভালো হইলে এইতে ভালো হইলে, আর যদি ভালো না হয় তো পরকালে যা, ফেরেশতারা বাদাম নিয়ে বসে আছে, খালি গেলে এমন মারা মারবে, বাবারে মারে কয় আবার ছাড় পাবি না। তাহলে নিজের যৌবনটা হেফাজত করলে কার ভয়? মাদেরকে বলি, মা আপনাদের কথা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। 4টে আমলে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমলে নারীরা জান্নাতি হতে পারবে, বলুন সুবহানাল্লাহ। মেয়েদের আমল কম, দাম বেশি, কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আরো আধা ঘন্টা 1 ঘন্টা বলা যেত, কিন্তু আসলে সময়টা হবে না। আগামীকালকেও তাফসীর আছে না? আছে না? তাহলে 5 নাম্বার গুনাহ বলি, আমানত রক্ষা করা। কি রক্ষা করা?
5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা একটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, মা বাবা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের কাছে পুরো দেশের মানুষ হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানত রক্ষা করে চলার দরকার আছে না নাই? আমানতের খেয়ানত করলে বিপদ আছে না নাই? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন জীবনে সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে, আজে বাজে ওয়াদা দেওয়া যাবে না। এজন্য ওয়াদা দেওয়ার আগে 1000বার চিন্তা করবেন এই ওয়াদা আপনি পালন করতে পারবেন কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6 নাম্বার কি রক্ষা করা? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। বলেন আল্লাহু আকবার। এইজন্য কাউকে কোনো বিষয়ে ওয়াদা দেওয়ার আগে 1000বার চিন্তা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? এই যুবক, 5 মিনিট হয়ে গেছে, দোয়া করে দে। বসেন বসেন, দোয়া করে দেবেন। কষ্ট হচ্ছে? গজল? আচ্ছা বসেন বসেন, বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনাটা বললাম না, যৌবনকারের আলোচনা করতে গিয়ে আমি ইউসুফ আর জুলেখার যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা ভুলে গেছেন আপনারা। তো যাই হোক, সময় দিতেও তো নাই। ইউসুফ আলাইহিস সালামকে বন্ধক কক্ষে নিয়ে যায় জুলেখা তার মনের কামনা বাসনা পূরণ করতে পারছে? 10টা দরজায় তালা। এরপরেও জুলেখা খালা ইউসুফ নবীকে তার প্রেমের জালে ফাঁসাইতে পারে। আর এখনকার যুবকদের 10টা দরজার তালা লাগে না, পার্কের সিপে গলি পালেই আর প্রেমের 12টা বেজে যায়। চিড়িয়াখানায় গেছিলাম রাজশাহীতে, চিড়িয়াখানার পার্কেতেও জোড়ায় বসে আছে। চিড়িয়াখানাতে মানুষ যায় প্রাণী দেখতে, এগুলো কোন প্রাণী? যারা বসে আছে এমন ভাবে কাঁধে কাঁধ রেখে, কেউ আবার দেখবেন ছেলের রানে মাথা রেখে। কে গো আরা বিয়ে করে আসছে? কোন পুলিশ যা কয় কাবির নামা কয় জিগা মজা লাগবে। শাকিব খান কয়টা বিয়ে করছে? 2টে। কেউ কি বলতেছে প্রিয় সুপারস্টার তোমার কাবির নামা কই? কোন বউকে কখন বিবাহ করেছো বলো? বলে। কিন্তু হুজুরের সাথে যাই ঘুরুক, হুজুর কে হয়? কেন আমরা কি শালিক নিয়ে ঘুরি? বলো। কোনটা সরকারি রেজিস্ট্রি করে বিয়ে করছে, আর কোনটা কবুল করে বউ বানাচ্ছে। 2টাই পদ্ধতি হালাল। কথা কোনটা? হুজুরের দেওয়ান নাই। আল্লাহ আছে। একদিন সবাই দেখবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক? সেদিন আসবে ইনশাআল্লাহ। আসবে না? সেদিন আসবে ইনশাআল্লাহ। আমি না দেখতে পারলে আমার ছেলে দেখতে পারবে, আমার ছেলে না পারলে আমার নাতি দেখতে পারবে। অবশ্যই একদিন আসবে ইনশাআল্লাহ। কখনো ভুল বুঝবেন না, এই জাতির ভালো মানুষগুলোকে ভুল বুঝবেন না। কারণ হুজুরদের বউ বিষয়টা সবাই জানে। বিয়ে করছে তো সমস্যাটা কি? ও কি কোনো যৌনপল্লীতে গেছে? থাইল্যান্ডে গেছে? টাকাওয়ালার যে যায়, আপনি তো টের পান না। কথা কোন? ওরা দেশ বিদেশে যাচ্ছে আর হুজুর এটা বিয়ে করছে, এটা অপরাধ। খবরদার, যে হুজুর যতই বিয়ে করুক কোনো সমালোচনা করবেন না। 4টের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ। বোঝা লাগবে হুজুর একটা জিনিস। পাগলা ঘন্টিকে রাগ করতেছে যুবক। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা দেওয়ার আগে 1000বার চিন্তা করবা ওয়াদা পালন করতে পারবা কিনা। আর 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হওয়া। শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানো দরকার আছে না নাই? ছেলে মেয়েকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একই পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ওই পরিবারে শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্ত্রীকে ফজরের নামাজের সময় ডাক দিবেন, ও ময়না ওঠো। বিবি যদি না উঠতে চায় আস্তে করে বুকের ভিতরে জড়ায় নিয়ে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দেবেন। কপালের মধ্যে একটা চুমা খাবেন, ঠিক আছে? কপালের মধ্যে একটা কিস করে বলবেন, ও সোনা, শুধু দুনিয়ার সাথী বানাতে চাই না, জান্নাতেও আমি তোমারে চাই। আমি গেলাম মসজিদে ফজর পড়ার জন্য, ও সোনা তুমি ওঠো না, তুমি উঠে ওযু করে বাড়িতে ফজর পড়ো। একটু আদর করে বলা লাগবে, ভালোবাসা দিয়া ডাকা লাগবে, ধমক দিলে হবে? বউ কবি কি হচ্ছে, আজরাইল আছে। আর আদর করে যদি ডাকা হয় বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছে, মন খারাপ করিয়েন না বাজান, আদর করে ডাকতে হবে। ছেলেকে বলতে হবে, আব্বা
লোকমানে হাকিম কি বলেছিল? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার হৃদয়ের স্পন্দন, ও আমার কলিজা সোনা ময়না নয়নের পুতুনি, আব্বা নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো। ছেলেকে যদি আদর করে ডাকা হয় আব্বা আব্বা, ছেলে শুনবে না, মসজিদে যাবে না, জোরে বলেন যাবে কিনা? কিন্তু বাপ জীবনে নামাজ পড়ে না, আজকের ওয়াজ শুনে কালকে যদি বলেন গোলাম রব্বানি হুজুর কাছে যা মসজিদে যা, বলে হ্যাঁ তুমি কয়েক তো পড়ো। এই জন্য বাবা আগে নিজে নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যারা সলাতের প্রতি যত্নবান, কিভাবে যত্নবান হবেন জানেন? যে ব্যক্তির আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত মসজিদে আলাদা একটা মন টাঙানো থাকে, কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে যাব, এই যে আল্লাহর ঘরের প্রতি, সিজদার প্রতি, আল্লাহর প্রতি এই যে টান, এই যে ভালো লাগা, এই যে একটা যত্ন, কথা বলে না, এইটা আপনার আমার দিলের ভিতরে থাকতে হবে। মাগরিব পড়ার পরে কখন একটা উদাসী মনোভাব কাজ করবে, কখন এশার আজান হবে, আমি কখন এশার সালাত আদায় করব, এইরকম মন মানসিকতা নিয়ে আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত শুধু বাইরে দিলে হবে না, নিজের ঘরেও দাওয়াত দেওয়া লাগবে। আমি কতদিন আমার স্ত্রীকে ডাইকে ডাইকে তুলে বলছি ওঠো ফজর পড়ো, ওঠো 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 ওঠো, বলতেছে না আজকে না কালকে, দেখ না ওঠো, আজকে উঠলে জানো আমি তোমার জন্য একটা 3 পিস কিনে, বউ খুশিতে উঠে করছে কি 3 পিস, এই ওযু করা শেষ, নামাজে দাঁড়ায় গেছে। এইরকম ভাবে স্ত্রীকে একটা অফার দিবেন, ভালোবাসা তো দিবেন, কথা কোন না, কাপড় তো দেওয়াই লাগবে না, কাপড় ছাড়াই তুমি কাপড় দেওয়া লাগবে না, তো একটা আদর কইরা একটা নামাজের দিকে মনোভাব দিয়ে যে আমি শোনো নিয়ত করছি, তুমি যদি 6 মাস ঠিক মতো নামাজ পড়ার কোরআন পড়, নিয়ত করছি এই বছরে জীবনে যা হয় হোক 50,000 টাকা একটা চেন কিনে দেবো, বউ আরো ভালো হবে না? এটা হলো স্ত্রীকে তো গহনা দিতে হবে, শাড়ি দিতে হবে, তার প্রয়োজনীয় খরচ মিটাতে হবে, এটা অফার দিয়ে রাখেন। ছেলে মেয়েকে আমরা যেমন বলি না, তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো আইফোন, কথা বলেন, নাহলে একটা বাইক, নাহলে একটা দামি ঘড়ি, আমরা বলি না, তার মানে কি ওর স্পিরিটটা বাড়ানোর জন্য, ওকে আরো মনোযোগী করে তোলার জন্য। ঠিক স্ত্রীর ক্ষেত্রেও আপনি যদি আমলটা করেন, শোনা তুমি যদি আমার কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো তোমার যে কিভাবে আমি সাজাবো নিয়ত করছি, মার্কেটে একটা গহনা দেখছে, তুমি যদি পড়ো বিবি খুশি হবে না? পারবো তো ইনশাল্লাহ। আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা বৃদ্ধি করার 1 নাম্বার হাতিয়ার হলো বউকে সালাম দেওয়া। সালাম দিলেই পরিবারে শান্তি। পারবেন তো ইনশাল্লাহ? বাড়িতে আজকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, দরজা খোলো, আমি তোমার রুবেলের বাপ, বউ দরজা খোলেন। পারবেন তো ইনশাল্লাহ? রাগ কইরেন না, রুবেল থাকলে রাগ কইরেন না, অনেকে থাকতে পারে, একটা এক্সাম্পল আর কি, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই নামটা ব্যবহার করলাম। মিলে গেলে আমি কি করব? রাগ করেছেন? পারবো তো ইনশাল্লাহ? বউকে সালাম দেবো, কিন্তু বউকে দেখে সালাম বের হয় না, শালিকে দেখে সালাম বের হয়, কথা কন না কা? ভাবিকে দেখে সালাম উঠলেন, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, আপনার ডায়াবেটিসের কি খবর, বাপ রে বাপ, মনে হয় নিজের ভাবি আছে না? এই সালাম বউকে দেন। আহারে, স্ত্রীর সাথে হেসে কথা বলা ইবাদত। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিল আমলনামায় সব লিখে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর দাম্পত্য জীবনে যার ঘরের শান্তি তার দুনিয়ার সব জায়গায় শান্তি, যার ঘরে শান্তি নাই ও মনে করে দুনিয়াতে জাহান্নাম পাইছে। এজন্য ঘরের শান্তি বজায় রাখার জন্য সব সময় নম্রতা এবং ভদ্রতার সহিত চলবেন। যখন গরম হওয়া লাগে তখন গরম হবে, স্ত্রীকে ভালোভাবে শাসন করে নামাজি, দিনদার, নেককার, পর্দানিশী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী সালাতের প্রতি যত্নবান হওয়া, 7 নম্বর গুণাবলী। 7টা যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন বের করে দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা মনে আছে। 1 নাম্বার, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেটা বলে সব হয়, সেই কাজগুলো করবে যে কাজগুলো করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে যাকাত দিব আল্লাহর ভয়ে। 4 নাম্বার, নিজের যৌবনটাকে হেফাজত করবো আল্লাহর ভয়ে। 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ এই 7টা গুণাবলী আপনাকে আমাকে অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন? না না, এই মানে অনেক কষ্ট করছি তো, এখন আর গান শোনানোর অনুরোধ। গতকালকে তো আমাদের প্রিয় ভাই আছে, অনেকগুলো গান শুনেছে না, এখানে শিল্পী আছে, এই যে ভাই, কোথায় গেল? মারবে না মারে?
এই 2 ঘন্টার উপরে আলোচনা করে আবার যদি গান শুনতে চান তাহলে তো সমস্যা। আমি শুরুতে একটা গান গাইছি না, আপনাদের বলা লাগছে? ভালো লাগে নাই? আর একটা কিরণমালা, ওটা তো গান না, ওটা একটা ছন্দ, ওইটাই শুনবেন। আচ্ছা, কবরের গান শুনবেন না মায়ের গান শুনবেন? দুটে নাকি খালি কিরণমালার ছন্দ বলবো? ওইটা না, মায়ের গান। মায়ের গান, আমরা সবাই মাকে ভালোবাসি তো, বাসি তো, ঠিক আছে, সবারই মা আছে, মায়ের জন্য এই গান। মায়ের গান শেষ মোনাজাত শুরু ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ে না নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালকে আমাদের রংপুরে কৃতি সন্তান আসবে। কারা কারা আসবেন হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বড় ভাইকে বলবেন যে গোলাম রব্বানী গাইবান্দার হুজুর আপনার কাছে দোয়া চেয়েছে, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আজকে আমার ভাইয়ের জন্য দোয়া করে যাব, এবং বিশেষ করে আব্দুল মুমিন ভাই সহ যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, ভাই কি নাম? মানিক ভাই, আমাদের আমেরিকা প্রবাসী ভাই আছে, এছাড়া আরো অনেক লোকজন দোয়া চেয়েছেন। সকলের জন্য, পাশে একটা হেফজখানা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য দোয়া চেয়েছে। আমরা সকলের জন্য দোয়া করবো, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে নিজেদের জায়গা থেকে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করবো আপনাদের জন্য, পারবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মদিনা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং, বগুড়াতে অবস্থিত মাদ্রাসা, 4 মাথার পাশে। যদি দূরে রেখে কেউ বাচ্চা পড়াইতে চান, সন্তান পড়াইতে চান, সেক্ষেত্রে আমার নতুন মাদ্রাসা আপনার সন্তানকে আপনি দিতে পারেন। এই সন্তান নেওয়ার আশায় অথবা ছাত্র পাওয়ার আশায় আমার কাছে মাদ্রাসার কিছু ভিজিটিং কার্ড আছে, আলোচনা শেষে আপনারা নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমার গাড়িতে গেলেও পাবেন, আমার কাছেও আছে, আমি এখানে দিয়ে দেবো, আপনারা নিয়ে যেতে পারেন। তবে দাওয়াতের জন্য না, আপনাদের দোয়ায় মার্চ পর্যন্ত বুক আছে, দাওয়াতের জন্য না, শুধুমাত্র আমার মাদ্রাসার প্রচারের জন্য। এই যে সারা দেশ থেকে যে হাদিয়া পায়, এগুলো দিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। প্রায় আপনাদের দোয়ায় অনেক টাকা খরচ হয়, ছাত্রদের খরচ, কারণ আমার মাদ্রাসায় ওইভাবে আমি গরিব বাচ্চাদেরকে নিয়ে আসছি। কথা বলেন না কেন? যাদের টাকা আছে ওরা ভালো ভালো মাদ্রাসায় পড়াবে, বুঝলেন না? খুঁজে খুঁজে যারা গরিব, টাকার অভাবে পড়াইতে পারতেছে না, এই সন্তানগুলো কি খুঁজে খুঁজে আমি নিয়ে আসছি। আপনারা চাইলে এরকম এতিম অসহায় যদি কেউ থাকে আমার মাদ্রাসায় পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যতদিন এই দেহে প্রাণ রাখবে ততদিন আমি সর্বোত্তম চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো কার্ডের ভিতরে লেখা আছে। এতিম ছাত্রদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ। মানে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে সারা দেশ থেকে যে হাদিয়া পায়, আমাদের তো সমালোচনা করার লোকের অভাব নেই, আছে কি? একটা মাদ্রাসা করেছি, পাশাপাশি একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি, ভালো না খারাপ? আর একটা স্বপ্ন আছে, সেটা হলো যদি আল্লাহ অর্থ দেয়, সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, একটা গণকবরস্থান, যে কোনো মানুষ মারা গেলে ওখানে কবর দিতে পারবে, এরকম একটা গণকবরস্থান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন না? দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি না, আল্লাহ যে কয় বছর হায়াত দেয়, অন্তত এই স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করার মতো একটা সময় আমাদের দেয়। আমিন। রক্তে ভাসিয়া যাতনাই কাদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, ঠিক কিনা? কখনো গভীর, আমি কান্দিছি, আপনি কান্না করেছেন, বাবা ঘুমাচ্ছে, কিন্তু মার কথা কেন? সন্তান একটু কেঁদে উঠলে সবার আগে কে চেতন পায়? তার ঘুম ভাঙে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূরদেশের সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার
খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারে? মা বাবার মুখে হাসি ফুটাবো, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার দোজখ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী নেক সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজ গভীর দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আমি গুনাহগার আপনার আদরের বান্দার বান্দিগুলোকে সঙ্গে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আমি ক্লান্ত হয়েছি বলতে বলতে, তোমার পাগলেরা এখনো ক্লান্ত হয় নাই। সারা রাত যদি বলতাম কোরআনের পাগলগুলো বাড়িতে যাইতো না রে মালিক। যে চাপায় কানসাটের মানুষগুলো তোমার কোরআনকে এত ভালোবাসে, কোরআনের আলোচনাকে এত মহাব্বত করে, মালিক গভীর নিশীতে একটাই চাওয়া, আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলে মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। সব যা দান করেছো মালিক সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আর পৌঁছা দিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম মানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি বলা যায়, আদরের বাবার কথা কি বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দেয়া দাও। আমার জনম দুঃখিনী মা অসুস্থ, তোমার গোলামদের কাছে দোয়া চাই আল্লাহ, আমার মাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। যত ভাই বোনের মা বাবা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত, এইটা আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই কবর বড় কঠিন জায়গা, আমাদের সবাইকে একদিন যেতে হবে। কবরে যাওয়ার আগে তোমরা যেন বন্ধু বানাইতে পারি, কবরের সলজব সহজ করে দিও গো মালিক, কবরকে প্রশস্ত করে দিও, কবরের সাথে জান্নাতের সম্পর্ক তৈরি করে দিও আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও, রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি নসিবে রাখিও আল্লাহ। মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ এই দান সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিলের জন্য যারা নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের সহযোগিতা কবুল করো। স্বেচ্ছাসেবক যারা আছে যুবক ভাইরা তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। যে সমস্ত ভাইরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার প্রিয় আব্দুল মুমিন ভাই সহ আল্লাহ তাআলা তার আরো ভাই আছে আল্লাহ প্রিয় ভাই আমেরিকাতে থাকে, রব্বুল আলামিন সে ভাইরা হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন প্রবাসী জীবনকে বরকতময় হিসেবে কবুল করো। হে রব্বুল আলামিন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। এমন আদর আপ্যায়ন করেছে আমি কোনোদিন ভুলবো না আল্লাহ। যারা আলেমদেরকে এত শ্রদ্ধা করে ভক্তি করে সম্মান দেখায় ভালোবাসা দেখায় আল্লাহ এই ভালোবাসা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নিও। পাশে মাদ্রাসা আছে আল্লাহ অনেক কষ্ট করে মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে, এই মাদ্রাসাকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করো। এমপি মহোদয় দোয়া চেয়েছেন আল্লাহ
যে আশায় দোয়া চেয়েছেন আশা পূরণ করে দিও। টিউনো সাহেব অনেক ভালো মানুষ, প্রোগ্রামের অনুমতি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তার হায়াত বাড়ায় দাও। হে রব্বুল আলামিন ইসলামের খাদেম বাড়ায় দাও। বাংলাদেশে যত প্রশাসনের লোক আজ আছে আল্লাহ সবাইকে আলেম ওলামা আর ইসলাম আর মুসলমানের বন্ধু হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের মসজিদ মাদ্রাসা হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, জীবনে একটাবার খানায় কামাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আগামী কালকের মাহফিল কবুল করো। আমার প্রিয় বড় ভাই অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব রংপুর জেলার সন্তান, অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেন, অনেক জ্ঞানী মানুষ, ইসলামিক স্কলার, গবেষক, চিন্তাবিদ। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাকে সুস্থতার সহিত মৃত্যু পর্যন্ত কোরআনের ময়দানে কোরআনের দাওয়াতি কাজ করার তৌফিক দিয়ে দাও। মাওলানা কবির বিন সামাদ ভাই আলোচনা করেছেন, আল্লাহ কবুল করেন। মাওলানা মোহাম্মদ ইসেম ইব্রাহিম খলিল, আল্লাহ চাপায়ের কৃতি সন্তান, বড় মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ কবুল করেন। মুহাদ্দিস আব্দুর রশিদ আল মুক্তার সাহেব অসুস্থ, শেফায়ে কামিল আজলা দান করেন। যিনি আজকে তার পরিবর্তে আলোচনা করেছেন তার হায়াত বাড়ায়া দেন, তাকে কোরআনের ময়দানে কবুল করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ তানজারুল ইসলাম প্রিয় ভাইকে আল্লাহ কবুল করেন। সঙ্গীত পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ যারা আছে আল্লাহ কবুল করেন। কমিটির ভাইদের কবুল করেন। আগামী বছর আরো বড় আকারে কোরআনের মাহফিল দেওয়ার তৌফিক দিয়া দেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছে, মা বোন, যুবক, বাবাজিরা সহ, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের ভালোবাসা কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে দাও, কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দিয়া দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায়া দাও। কোরআন সুন্নাহ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার মতো তৌফিক আমাদের দিয়ে দাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। যে দেশে এত হাফেজ, এত আলেম, এত মসজিদ মাদ্রাসা, সে দেশে দুর্ভিক্ষ দিও না, ভাইরাস দিও না, অভাব অনাটন দিও না। তোমার কুদরতি পার্লামেন্ট থেকে, ভান্ডার থেকে রিজিক দিয়া এত রিজিক দাও বাংলার জমিনে যা মানুষ কল্পনাও যেন না করতে পারে। আল্লাহ তুমি আমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহ আজকের দোয়াকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কবুল করো, সাদিকের হায়াত বাড়ায় দাও, হারুন ভাইয়ের হায়াত বাড়ায় দাও, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, তার কলিজার টুকরের সন্তানগুলোকে আল্লাহ কবুল করো। রব্বুল আলামিন আমি গুনাহগার, এই শেষ রজনীতে এতটুকু বলি গো মালিক, এই আশা করি আমাদের আজকের দোয়াকে তুমি কবুল করে নাও। যা বলেছি, যা বলতে পারি নাই, কবুল করে নাও। আল্লাহ ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না। আমাদের প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। কোরআন সুন্নাহর পথে বেশি করে আল্লাহ অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। ইসলামের জন্য বেশি বেশি করে খরচ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনা তিনখানা লিল্লাহ বোর্ডিংকে আল্লাহ আপনি কবুল করেন। একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছে আল্লাহ পূরণ করে দিও। গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।